ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইয়েমেন থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের সমর্থনে ইরান, ইরাক, লেবানন, ইয়েমেন সামরিক মহড়া। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬। আরও জানিয়ে দিব কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া ইউক্রেন সমঝোতা। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের যুদ্ধের হুঁশিয়ারির পর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে কি ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ইয়েমেন থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল-কুদ সহ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে তেল আবিব সহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে। রোববার ২৩ মার্চ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে দখলদার দেশটির টিভি চ্যানেল 12। হামলার ফলে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের অন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল-কুদ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে ওঠে। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায়, তারা প্যালেস্টাইন-2 নামে একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইয়েমেনের আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সাথে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং লোহিত সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘন্টা ধরে চলে। ফিলিস্তিনের সমর্থনে ইরান, ইরাক, লেবানন, ইয়েমেনের সামরিক মহড়া। ৩,০০০ যুদ্ধজাহাজ এক হয়ে ফিলিস্তিনিদের পক্ষে মহড়া দিচ্ছে। সাহসী উদ্যোগটি নিয়েছে ইরান, ইরাক, লেবানন ও ইয়েমেন। যৌথ নৌ মহড়া করে গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি শক্তিশালী সমর্থন প্রকাশ করেছে ৪ মুসলিম দেশ। আন্তর্জাতিক কুডস দিবসের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাম্পিয়ান সাগর জুড়ে এই যৌথ মহড়া শুরু হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি জানান, এই হামলায় ৩,০০০ ভারী ও হালকা জাহাজ অংশ নেয়। আইআরজিসি নৌবাহিনীর শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, রাইস আলী দেলওয়ারি যুদ্ধজাহাজ এবং তারেক ক্লাস ক্ষেপণাস্ত্র ছোড়ার স্পিডবোট ওই যৌথ মহড়ায় দেখা গেছে। তাংসিরি আরও জানান, ওই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের নৌ সক্ষমতা পুরো পৃথিবীকে দেখিয়ে দেওয়া। নিপীড়ক ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতি একটি কড়া বার্তা দেওয়ার উদ্দেশ্য মহড়াটি চালানো হয়েছে। সেখানে ফিলিস্তিনের পতাকা দেখানো হয়। পারস্য উপসাগরে ইসরায়েলের পতাকা আগুনে পুড়িয়ে ধ্বংস করে প্রতিরোধ ফ্রন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির নির্দেশনা মেনে আইআরজিসি নৌবাহিনী ইসরায়েলকে পৃথিবী থেকে নির্মূল করবে। আলীরেজা তাংসিরি ওই প্রত্যয় জানিয়ে আরও বলেন, প্রতিরোধ ফ্রন্ট কেবল স্থলভাগে যুদ্ধ করবে না, তারা সমুদ্রেও প্রস্তুত। আইআরজিসি ইসরায়েলের জন্য সাগরকে নরকে পরিণত করবে। জায়নবাদীদেরকে তারা পালানোর কোনো পথ করে দেবে না বলে আইআরজিসি কমান্ডার হুঁশিয়ারি দেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০,৩০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ২৯ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০,২৭৭ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনিও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন।
কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া ইউক্রেন সমঝোতা। কৃষ্ণ সাগরে দুই দেশের নৌযানে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ দুই বিষয়ে ঐকমত্যে পৌঁছায় মস্কো ও কিয়েভ। এই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হলে তা 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় বড় অগ্রগতি হবে। সমঝোতা কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটা যদি রাশিয়া লঙ্ঘন করে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব। তারা লঙ্ঘন করলে আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাইব, অস্ত্র চাইব। আর কৃষ্ণ সাগরে নিয়ে সমঝোতার বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, কৃষ্ণ সাগরের পূর্বাংশের বাইরে দিয়ে রুশ সামরিক নৌযানের যে কোনো ধরনের চলাচলকে সমঝোতার লঙ্ঘন হিসেবে ধরে নেবে কিয়েভ। একই সঙ্গে একে হুমকি বলে মনে করা হবে। তখন ইউক্রেনের নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার সৃষ্টি হবে। পাকিস্তানের যুদ্ধের হুঁশিয়ারির পর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে কি ভারত? ভারতের সামরিক শক্তিতে ভীত নয় বলে সম্প্রতি মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজনে যুদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। এর মধ্যেই এবার নিজেদের প্রতিরক্ষায় নজর দিয়েছে ভারত। ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ভারত। সে অনুযায়ী খুব শিগগিরই ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পেতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লর্ড ভার্নন কোকর অ্যারো ইন্ডিয়ায় যুক্তরাজ্য ভারত প্রতিরক্ষা অংশীদারিত্ব প্যাভিলিয়নের উদ্বোধন করেন। সেখানে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিটি হয় বলে জানা গেছে। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা কোম্পানি থ্যালেস এবং ভারত ডাইনামিক্স লিমিটেড যৌথভাবে ম্যানপ্যাড সিস্টেম সরবরাহ করবে। এই সিস্টেমটি খুব ছোট রেঞ্জের এয়ার ডিফেন্স, যা শত্রু ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানকে দ্রুত এবং কাছ থেকে টার্গেট করতে সক্ষম।